গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি। এখন সকালবেলা এই যে সমস্ত কাজ বাজও শুরু করে দিয়েছি। আর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এমনকি ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। তারপরে সোজা চলে এসেছি বেডরুমে, রুমটাকে ভালো করে ক্লিন করে নিব। আর তারপরে এই যে দেখো ঘরটাকেও মুছে নিচ্ছি। আর সেই সারা রাত্রি বৃষ্টি হয়েছে, এখনো দেখো বৃষ্টি কমার নাম নেই। এই বৃষ্টির মধ্যে কাজ করতে বলো ভালো লাগে? কারণ আমার তো একদমই ভালো লাগে না, সব ঘর দুয়ার সব ভিজে ভিজে হয়ে থাকে। এই দেখো কি অবস্থা। ভাবছি আজকে ঘরটা মুছবো না, কিন্তু এই যে ঘরটা আবার না মুছলে বৃষ্টির দিনে আবার নোংরা হয়ে থাকে বেশি। সমস্ত ঘর মুছে নিয়েছি ভালো করে। এই যে এখন এই রুমটা বাকি আছে, এটাকেও ভালো করে মুছে তারপরে একবারে স্নান করে আসব। আর এই যে দেখো পুচকু বাবা দোলনার মধ্যে ঘুমিয়ে আছে, তার মাঝখানে আমাকে এই যে ক্লিনিং ডাস্টিং সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে হয়। আর যখন ও ঘুমিয়ে থাকে তার মাঝখানেই আমি চেষ্টা করি সমস্ত বাকি কাজ বাজ সেরে নেওয়ার। আর তারপরে স্নান করে রান্নাটা শুধু বাকি থাকে। তো বন্ধুরা, আমার সমস্ত বাকি কাজ বাজও হয়ে গেছে। এখন আমি ঝটপট করে স্নানটাকে সেরে আসবো, আর তারপরে রান্নাটা বসাবো। বন্ধুরা, মাত্র স্নান করে আসলাম, আর এখন মানে রেডিটা পরে হবো। তাড়াতাড়ি করে ভাত আর দেখি মানে ডাল না হলে ডিমটাকে আগে বসিয়ে আসি, তারপরে রান্নাটা করব। আমি এখন স্নানও করে এসেছি। আর দেখো স্নান করে আসার পরেই আমি ভাত আর ওদিকে ডিম বসিয়ে মানে দিয়েছি, দুদিকে একবারে হচ্ছে। আর ততক্ষণে আমি রেডিও হয়ে যাব। আর এই যে রেডি হওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে, দেখো ভাতটাও ফুটে গেছে আর এই পাশে ডিমটাও ফুটছে। আর মানে একটু কাজটা এগিয়ে গেল আর কি। আর এখন যদি আমি আসতাম তাহলে কতটা সময় হতো আবার লস। এদিকে দেখো সবজিও কেটে নিয়েছি, সবজি বলতে এই যে কচু শাকও কেটে নিয়েছি। আর এদিকে এখনো ভাত হয়নি, তার জন্য মানে শাকটা কাটতে পারলাম। আর এখন ভাতটাকেও নামিয়ে নেব। আর ওদিকে বারান্দার মধ্যে পুচকু বাবা ওর ঠাম্মির সাথে বসে মানে খাচ্ছে, তার জন্য ও আমাকে ডাকছিল। আর ও সারাক্ষণ না আমি যখন রান্না করি আমাকে ডাকতে থাকে আর বারান্দায় বসে খেলাধুলো করে। আর এই যে দেখো ভাতও হয়ে গেছে, এদিকে ডিম আলু সেদ্ধ করাও হয়ে গেছে। আর আমি কচুটাকেও বসিয়ে নিয়েছি ভাপের জন্য। আর এদিকে আমি ডিমটাকে মানে ভেজে তারপরে তাড়াতাড়ি করে তরকারিটাও করে নেব। ডিম আলুর তরকারি করা হয়ে গেছে। এখন দেখো আমি কাঁঠালের বিচি ভাজা করছি। কার কার এমন কাঁঠালের বিচি মচমচে করে ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর এই যে দেখো ডিমের তরকারিটাও হয়ে গেছে, রাতের জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কাঁঠালের বিচি ভাজা আর কচু শাক করেছি। সমস্ত কিছু রান্না বান্না করার পরে এই যে
আবার গ্যাসটাকেও ভালো করে মুছে নেব। সকালে যেহেতু রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, গ্যাসটাকেও ভালো করে সার্ফ দিয়ে মুছে নিয়েছিলাম। আর এখন দেখো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তার জন্য দেখো বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে ড্রেসিং টেবিলটাও মুছা হচ্ছিল না, তার জন্য এই যে একটু সময় আছে হাতে, তার জন্য এখন ড্রেসিং টেবিলটাকেও ভালো করে পুরোটা গুছিয়ে নেব। আজকে সকালে ক্লিন করা হয়নি ড্রেসিং টেবিলের উপরটা, তার জন্য এখন সময় আছে হাতে, তার জন্য ড্রেসিং টেবিলটাকেও ক্লিন করে নিয়েছি। আর এইদিকে পুচকু আবার কিছু জামা কাপড়ও শুকিয়ে গিয়েছিল, সেগুলোকে ভাঁজ করে ওর ওয়ার্ড্রপের ভিতরে রেখে দেব। আর এখন আমি এই যে দেখো ফুলগুলোকে ভালো করে বেঁধে তারপর এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে এখানে লাগানো ছিল তো তার কাটা সুদ্ধা খুলে এসে পড়েছিল। আর দেখো এখন সন্ধ্যাবাতিটাও দিয়ে দেবো। আর প্রত্যেক দিনের মতন পুচকু বাবা ওর ঠাম্মির সাথে ঘুরতে বেরিয়েছে, তার মাঝখানে আমাকে এই যে বিকেলবেলার কাজটাকে সেরে নিতে হয়। আর এই যে আমি সন্ধ্যাটা দিয়ে তারপরে পুচকু বাবার খাবারটাও রেডি করে নেব। আর আজকে আমি খাবারটা রেডি করতে পারলাম না, আর তাড়াতাড়ি পুচকু বাবা ঘুরে এসে পড়েছে। আমি সন্ধ্যাবাতি দিয়ে উঠেছি মাত্র, আর পুচকু বাবা এসে পড়েছে। আর এখন ওকে নিয়েই আমি সুজিটাও বানিয়ে নিচ্ছি, আর এক পাশে চাও বসিয়ে দিচ্ছি। কি কি বানাচ্ছি বাবা? হ্যাঁ কি বানাচ্ছি এটা? কি এটা কি আগে বলো, এটা কি? এটা কি হচ্ছে? চা। চা কই? চা চা কই বানাই? চা কই? পুচকু বাবার খাবার আর আমার জন্য চাও নিয়ে এসেছি। আগে পুচকু বাবাটাকে খাইয়ে দিব, তারপরে আমি চা খাবো, ততক্ষণে চাটাও একটু ঠান্ডা হয়ে যাবে। আর এই যে দেখো ও কি করছে, এখানে চিপসের প্যাকেট দিয়ে খেলছে। আমাকে দাও, এটা না, ওই চিপস দাও, চিপস। বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকো আর তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।